অনেকদিন ভিডিও করিনি। ইউরো ফাইনাল আজকে, কোপা আমেরিকা ফাইনাল আজকে, ফুটবলের সিজন আলটিমেটলি আজকে শেষ হতে চলেছে। অনেকগুলো কথা তোমাদেরকে বলার আছে। যে ধরনের টুর্নামেন্ট হয়েছে, ইউরোর থেকে বোরিং টুর্নামেন্ট কোনো টুর্নামেন্ট আমি এখন অব্দি দেখিনি। মানে এত বোরিং গেম প্লে, এত বোরিং খেলা কোথাও দেখিনি। একমাত্র লা মাসিয়া ফুটবলকে বাঁচিয়ে রেখেছে। জাভি সিমন্স নেদারল্যান্ডের একটা প্লেয়ার, যে কিছু করছিল, খুব সুন্দর খেলেছে। স্পেনের মধ্যে লামাসিয়া প্রোডাক্টগুলো অসাধারণ খেলছিল। তুমি ড্যানি অলমোর দিকে তাকাও, তুমি লামিনের দিকে তাকাও, তুমি কুকারিয়ার দিকে তাকাও, রদ্রি পারফেক্ট একটা প্লেয়ার। ব্যাস, দ্যাটস ইট। এইটুকুই আমরা দেখতে পেয়েছি। ওদিকে আমরা কোপা আমেরিকার কথা বলবো না, ওটা ফুটবল না, ওটা মারপিট হচ্ছে, ডাব্লিউডাব্লিউ হচ্ছিল পরিষ্কার। ঠিক আছে, তো আমরা আবার দেখতে পাবো কালকে সকালবেলা। মানে আজকে রাত্রিবেলা ভিডিও করছি, কালকে ভোরবেলা আর্জেন্টিনার সাথে কলম্বিয়ার ফাইনাল আছে, আমরা আবার ডাব্লিউডাব্লিউ দেখতে পাবো। হ্যাঁ, প্রচুর মারামারি হবে, মানে ওটার জন্য উঠতেই হবে ভোরবেলা। উঠবো কি, আজ রাত্রে তো ঘুমাবোই না মনে হয়। মানে যদি বাই চান্স পেনাল্টিসে চলে যায় তো হয়ে গেল। 3:30 থেকে আবার 5:30টায় খেলা, তো গল্প শেষ, ছেড়ে দাও, ঘুমানোর কথা ভুলে যাও। তো আজকে আমরা আলটিমেটলি দেখতে চলেছি ইউরো ফাইনাল। ইংল্যান্ড টিমটা ডিজার্ভ করে না ফাইনালে যাওয়ার জন্য, জানো তো। মনে হয় ইংল্যান্ডের থেকে পর্তুগাল বা ফ্রান্স অনেক বেটার খেলছিল, বা জার্মানি অনেক বেটার খেলছিল। আর এদিকে স্পেন যথেষ্ট ভালো খেলে ইটালিকে হারিয়েছে, জার্মানিকে হারিয়েছে, ফ্রান্সকে হারিয়েছে। একটা কম্প্যাক্ট টিম বলতে পারো। এতগুলো টিমকে পরপর হারানো অতটা ইজি না, আর আনবিটেন রয়েছে এখনো। তো এই টিমটা সেরা খেলছে। আমি তো খুল্লা স্পেনকে সাপোর্ট করছি। তোমরা কাদের সাপোর্ট করছো সেটা অবশ্যই নিচে কমেন্টে বলো। তো আজকে ফাইনালি জুড বেলিংহাম একটা বেটার প্লেয়ার না লামিন ইয়ামাল বেটার প্লেয়ার, সেটার উদ্ঘাটন হবে। তো যারা লামিন ইয়ামালকে নিয়ে প্রচণ্ড লাফালাফি করছো, মেসির সাথে কম্প্যারিজন করছো, তাদের আমি বলবো এসব করো না। কারণ মেসিকে টাচ করার মতো কেউ কোনোদিনও আসবে বলে আমার মনে হয় না। লামিন ইয়ামাল যেহেতু লামাসিয়ার প্রোডাক্ট, হ্যাঁ একটা সফট কর্নার তো অবশ্যই থাকবে, বিকজ আমি বার্সেলোনা ফ্যান। যারা বার্সেলোনা ফ্যান তারাও খুব খুশি আছে, কারণ বার্সেলোনা, মানে কী বলবো, বার্সেলোনার ছেলেপুলেরা অসাধারণ পারফরমেন্স ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে দিয়েছে। যেমন আমাদের কুন্ডে, আরাউহো, ক্যান্সেলো মোটামুটি খারাপ নয়, লামিন ইয়ামাল অসাধারণ, নিকো উইলিয়ামস যে আমাদের বার্সেলোনায় খুবই তাড়াতাড়ি আসতে চলেছে, অসাধারণ পারফরমেন্স দিয়েছে। পেদ্রি ভালো খেলছিল, গাভি তো ছেড়ে দাও, চোট। আর আমার খুব খারাপ লেগেছে গাভি আর ফ্র্যাঙ্কি খেলতে পারেনি বলে। আমি চেয়েছিলাম এরকম যদি খেলে খুব ভালো হতো। ঠিক আছে, তারপর আমরা কিমিচের জন্য স্কাউট করছিলাম, কিমিচের এটাও হতে পারে, তো কিমিচ ভালো খেলেছে। বেসিক্যালি কী হচ্ছে, আমাদের ফেরমিন চান্স পাইনি। তো বেসিক্যালি কী হচ্ছে, আমাদের যে বার্সেলোনা প্লেয়ারগুলো এরা ভালো খেলেছে, সেটাতে আমরা খুশি। ঠিক আছে, তো এবার যেটা দেখার, যে পরের সিজনটা কী হয় হান্সি ফ্লিকের আন্ডারে। এবার আজকে ফাইনালে অনেক কিছু হতে পারে। যদি বেলিংহাম দুটো ট্যাপিংস পেয়ে যায়, বেলিংহাম বড্ড ওভাররেটেড ভাই, বড্ড ওভাররেটেড। হ্যাঁ, 2-4টে গোল পেয়েছে, কারণ তোমার পিছনে রিয়াল মাদ্রিদের মতো একটা স্কোয়াড পুশ করার জন্য ছিল। তোমার পাশে ভিনিসিয়াস ছিল, যে রিয়াল মাদ্রিদ এসে জ্বলে যায়। তোমার নিচে টনি ক্রুজ ছিল, আর ওপরে রড্রিগোর মতো প্লেয়ার ছিল। সেই জন্য তুমি গোল পেয়েছো, ভেরি নাইস, তুমি খুব ভালো প্লেয়ার। কিন্তু তোমাকে যেভাবে রেটিং করা হচ্ছে বেলিংহাম, তুমি অতটা হাই রেটেড প্লেয়ার নয়। ঠিক আছে, আর যদি হতে, তোমার পাশে ফিল ফোডেন ছিল, তোমার কাছে সাকা ছিল, তোমার কাছে হ্যারি কেন ছিল, তুমি ইংল্যান্ডের টিমটাকে নিয়ে জ্বালিয়ে দিতে। আমি বলবো সব থেকে হাই কোয়ালিটি প্লেয়ার্স যদি কোথাও থাকে, সেটা ইংল্যান্ড, নো ডাউট। ওপরটার দিকে আবার তাকাও, 4টে যে প্লেয়ারের নাম বললাম, সাকা, কেন, ফোডেন, বেলিংহাম, এই প্লেয়ারগুলো জ্বলন্ত প্লেয়ার সব এক একটা। ঠিক আছে, নিচে স্টোনস, তারপর ডান দিকে কাইল ওয়াকার খেলছে, বেস্ট প্লেয়ার্স একদম পিছেতে। কিন্তু কোথায় পারফরমেন্স ভাই, তোমরা লাস্ট মোমেন্টে গোল শোধ করে দিয়ে বেরিয়ে এসেছো, কোনো গেম প্লের রিদেম নেই, কিচ্ছু নেই, ফালতু খেলেছো পুরো। তো এই হচ্ছে সিচুয়েশান। আর এদিকে আর্জেন্টিনা একটা পুরো কেক ওয়াক পেয়েছে, খুব ইজিলি ফাইনালে উঠে গেছে। কলম্বিয়া বরঞ্চ অনেক খেটে খেটে উঠেছে। তো দেখা যাক কালকে ফাইনালে কি হয়। অবভিয়াসলি স্পেন আর আর্জেন্টিনাকেই সাপোর্ট করবো, এদিকে স্পেন জিতুক, ওদিকে আর্জেন্টিনা জিতুক। আর আমাদের ফ্যান্টাসিজ নিয়ে তো কোনো কোয়েশ্চেনই হবে না বার্সেলোনা ফ্যান্সদের, কারণ আমরা এখনই ভেবে নিয়েছি যে ফিনালে জিমাতে মেসির সাথে লামিন ইয়ামালের মুখোমুখি একটা লড়াই হবে, স্পেন ভার্সেস আর্জেন্টিনা। ফিনালে জিমা তোমরা বোঝো যে কোপা আমেরিকার উইনার আর ইউরোর উইনারের মধ্যে একটা ম্যাচ হয়। এসব আমরা ভেবে বসে আছি অলরেডি। তো এই হচ্ছে সিচুয়েশান আমাদের। আর তোমাদের মতামত কি আর্জেন্টিনার ব্যাপারে সেটা বলো। আর মেসিকে নিয়ে আমি এই ভিডিওতে কোনো কথা বলতে চাই না। একটা ব্যালন্ডিয়র রিলেটেড ভিডিও আসছে, সেখানে আমি ভিনিসিয়াসকে ধুনে দেবো, সিম্পল কথা। আর যারা ভিনিসিয়াসকে ভোট করবে তাদেরকেও ধুনে দেবো।
তো দ্যাটস ইট, এই ভিডিওতে এটাই বলার ছিল। তোমাদের মতামতগুলো কমেন্টে জানাবে।